আসসালামু আলাইকুম। আজকে সোমবার, আশুরার পরের দিন, মুহররমের 11 তারিখ। আপনার সাথে একটা দোয়া নিয়ে হাজির হয়েছি। ভাই বোন যেই ভিডিওটা দেখতেছেন, দোয়াটা আজকে একবার আমার সাথে পড়ে যাবেন। দায়িত্বের সাথে বলছি, আপনি হাজিদের মতো নিষ্পাপ হবেন, অথবা 2 বছরের বাবু হয়ে যাবেন, অথবা মায়ের পেট থেকে বের হওয়ার মতো হবেন, অথবা শুকনো ডাল ঝাড়া দিলে যেমন কোনো পাতা থাকে না, ওই রকম আপনার গুণাগুলো ঝরে যাবে, অথবা আপনার গুণাগুলো 5 বার যদি আপনি গোসল করেন তাহলে যেমন আপনার শরীরে ময়লা থাকে না, ঠিক তেমনি এই দোয়াটা পড়ার কারণে আজকের এই দিনটাতে আপনার শরীরে কোনো গুণা থাকবে না। খুবই দামি, পাওয়ারফুল, তাৎপর্যপূর্ণ একটা দোয়া আপনার সাথে নিয়ে এসেছি। দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। হাসরের মাঠে, কবরে, মিজানে, সব জায়গায় আপনি সম্মানের সহিত, দাপটের সহিত আল্লাহ তাআলার সাহায্য পেয়ে সামনে অগ্রসর হতে পারবেন। দয়াল নবী, মায়ের নবী, রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য এমন কিছু আমল, এমন কিছু দোয়া রেখে গিয়েছেন, যেগুলো শুনলে বা আমল করলে আপনি অনেক বেশি উপকার পাবেন। আমি এই দোয়াটা আপনার সাথে আজকে শেয়ার করব। তার আগে অনুরোধ করছি, ভাই বোন যেই আমার এই ভিডিওটা দেখতেছেন, প্রত্যেকের কাছে দাবি জানাচ্ছি, একটা লাইক দিবেন এবং প্রত্যেকেই কমেন্টে আমিন লিখবেন। আল্লাহ যারা লাইক দিল, আমাকে কমেন্ট করলো, তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও, তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, আমিন। দর্শক, দয়াল নবী একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন যে, আল্লাহ তুমি আমার উম্মতের দায়ভার আমার কাছে দিয়ে দাও। আমার উম্মতের বিচার, আমার উম্মতকে জান্নাতে দেয়া, উম্মতকে জাহান্নামে দেয়া, এটা আমি করতে চাই। আল্লাহ তাআলার কাছে নবীজি এটা চাইলেন যে হাসরের মাঠে আমার উম্মত নামাজ না পড়ার গুনাহ নিয়ে আসবে আর সবার সামনে লজ্জিত হবে, এটা আমি পছন্দ করব না। হাসরের মাঠে আমার উম্মত জেনার গুনাহ নিয়ে আসবে আর সবার কাছে প্রকাশিত হবে, এটা আমার ভালো লাগবে না। দেখেন, নিজের সন্তান যদি অপরাধও করে, নিজের সন্তান যদি একটা খারাপ কাজও করে, মনে করেন চুরি করেছে, বাবা কি এটা সমাজের লোকের কাছে এটা বলে বেড়ায় যে আমার সন্তান আজকে চুরি করে ধরা পড়েছে? এটা কিন্তু বলে বেড়ায় না, কারণ বাবার প্র্যাকটিসে বাজে, বাবার সম্মানে বাজে। নিজের সন্তান কেমনে বলি বা ছেলের অপরাধের কথা? তো নবীজি কেমন যেন নিজের উম্মতের গুনাহগুলো ঢেকে ফেলতে চান, এই জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইছিলেন। তো আল্লাহ তাআলা কি বললেন জানেন? আমার হাবিব, আপনাকেও আমি এই বিচারের দায়ভার দিচ্ছি না, তবে শোনেন, আপনি যেটা চাচ্ছেন তার চাইতে বড়টা করব। আল্লাহ তাআলা এই হাদিসটার সারমর্ম কথা শোনাচ্ছি, হাবিব আপনার চাইতে বড়টা আমি করব। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাতে চাচ্ছেন, আয় হাবিব, আপনার উম্মত নামাজ পড়ে নাই, আপনার উম্মত জিনা করেছে, আপনার উম্মত মিথ্যা বলেছে, এই গুনাহ তো ওই কবরে মরণের এই সময় মাফ হয়ে যাবে। হাসরের মাঠে আসা পর্যন্ত আপনার উম্মতের গুনাহই থাকবে না, আর যে কয়টা গুনাহ থাকবে ওগুলো আমি মাফের ব্যবস্থা করে দেব, আপনার কোনো চিন্তা নেওয়ার কারণ নাই। তো ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনার গুনাহ হয়তো হয়েছে, গুনাহ হয়তো আছে, গুনাহ হয়তো করেছেন, জিনা বা সুদ খাওয়া বা টাকনুর নিচে কাপড় পরা বা হিংসা করা বা ঘুষ খাওয়া, অনেক গুনাহ হয়তো আপনি আপনার জীবনে ইচ্ছায় বা অনিচ্ছায় করেছেন, শয়তানের প্ররোচনায়, ধোকায়। এখন আপনি ভাবতেছেন যে আমার কি উপায় হবে? উপায় আপনার আছে, আজকের এই সোমবার, নবীর জন্মের দিনে, মুহররমের 11 তারিখ, আশুরার পরের দিনটা আপনার জন্য একটা উপায় আমি নিয়ে এসেছি। আমলটা আমার সাথে করে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। এটা রিপিট করতে হবে না, আমলটা আবার মঙ্গলবার করতে হবে না। এমন কিছু আমল রয়েছে যেগুলো মাত্র একবার করলেই অ্যাকশন হয়ে যায়, একবার করলেই আপনার একদম সব গুনাহ খতম হয়ে যায়। যেমন এর মধ্যে একটা আমল হলো সালাতুত তাসবিহ নামাজ। হাদিস শরীফে নবীজি বলেছেন, যদি তুমি জীবনে একবারও সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারো, তো তোমার জানা গুনাহ, অজানা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছায় করা গুনাহ, অনিচ্ছায় করা গুনাহ, সব গুনাহ ভেস্তে যাবে, ক্ষমা হবে, মাফ হবে, নিঃশেষ হবে, ধ্বংস হবে। কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না, তোমার আমলনামায় রয়ে থাকবে না, সব গুনাহ চলে যাবে, নিঃশেষ হবে। এ কথা নবীজি বলেছেন। সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবারও যদি পড়তে পারেন, তো এই রকমেরই আরেকটা আমল হলো তাওবা। যদি আপনি জীবনে একবারও তাওবা করতে পারেন, তাহলে অতীত জীবনের সব গুনাহ মাফ হবে। এই রকমের আরেকটা আমল হলো হজ। যদি জীবনে
একটা 12 হজ করতে পারেন তাহলে অতীত জীবনের কোনো গুনাহ আর বাকি থাকে না। তো এই যে আমলগুলোর কথা বললাম এগুলো কিন্তু ওয়ান টাইম আমল, এগুলো বারবার করবেন তারপর আপনার গুনাহ মাফ হবে না। একবার যদি জীবনে করতে পারেন তাহলেই খেলা খতম, মানে গুনাহ শেষ হয়ে যাবে। তো আজকে যে দোয়াটা আপনার জন্য আমি নিয়ে হাজির হয়েছি, আমি যে নিয়ম কানুনগুলো বলবো এগুলো যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং আমলটা করেন, বিশ্বাস করেন ভাই বোন যে ভিডিওটা দেখতেছেন, আমি আপনার সময় মোটেও নষ্ট করব না। আমি দায়িত্বের সাথে বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহ তাআলা আপনার এই গুনাহ সব মাফ করবেন মাত্র একবার আজকের এই ভিডিওর সাথে আমার সাথে আমলটা করার কারণে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে ক্ষমা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। একটা ঘটনা আপনাকে শোনাই। আপনি মনে করতেছেন অনেক গুনাহ করে ফেলেছেন, আপনার আর ক্ষমা নাই। না ভাই, আল্লাহ তাআলার কাছে আপনি কোনো গুনাহগার বান্দাই না। বুঝতে পেরেছেন? নিজের সন্তান যদি অপরাধ করতেই থাকে তবুও কিন্তু বাবা মা সন্তানকে অপরাধী মনে করে না, ঘর থেকে বের করে দেয় না, হয়তো একটু ধমক ঠমক দেয়। তো আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে অপরাধী মনে করেন না, গুনাহগার মনে করেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা এই জমিনকে, এই আসমানকে, এই সাগরকে সবসময় বলে থাকেন, এই জমিন তুমি তো আমার বান্দার গুনাহের কারণে আমার বান্দাকে প্রতিদিন মেরে ফেলতে চাও। সাগরকে আল্লাহ বলেন, এই সাগর তুমি তো আমার বান্দার গুনাহের কারণে প্রতিদিন ভাষায় নিয়ে যেতে চাও। ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা তোমরা তো আমার বান্দাকে গুনাহের কারণে মেরে ফেলতে চাও, কিন্তু আমি আল্লাহ তাআলা সেটা চাই না। আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহের কারণে মোটেও বিরক্ত হই না। তখন এই জমিন, এই সাগর, এই ফেরেশতারা মিলে আল্লাহকে একটা কথা বলে, আল্লাহ তাহলে তোমার উদ্দেশ্য কি? তুমি এত গুনাহ করতেছো, তুমি কিছুই বলতেছো না। আল্লাহ বলেন, আমি কি বলবো? আমার বান্দা তো আজ না হয় কাল ক্ষমাই চাইবে আমার কাছে যখন ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দিব, আমি তাকে ক্ষমা করে দিব। তো আল্লাহ তাআলা মূলত আপনি মাপ চাইবেন এটার অপেক্ষায় আছেন। আপনি যদি এখন আজকের এই সোমবারে নবীর এই জন্মের দিনে যদি একটাবার দুরূদ শরীফও পড়তে পারেন নবীজির শানে, আজকে যেহেতু 11ই মুহররম, দামি একটা দিন, আজকে মুসলিম বিশ্ব রোজা রাখবে, আজকে নবীর জন্মের দিন, নবীর ওফাতের দিন। আজকের এই দিনটাতে আপনারা জানেন আপনার আমলনামা জমা দেওয়া হবে রবের কাছে, অনেক দামি একটা দিন। এই দিনে একবারও যদি দুরূদ শরীফ পড়তে পারেন আল্লাহ তাআলা কিন্তু আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, কোনো সংশয় সন্দেহ নাই। তো আমি আপনাকে খুবই দামি একটা আমল বলবো, একটা ঘটনা আপনি শোনেন মন থেকে, দিল থেকে, তাহলে বুঝতে পারবেন যে না, আমল করে কত শর্টকাটে, কত ইজি ক্ষমা পাওয়া সম্ভব। একজন লোক ছিল, অনেক গুনাহ করেছে, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, এমন কোনো গুনাহ সে করে নাই। লোকেরা তার আচরণে অতিষ্ঠ হয়ে তাকে হাত পা বেঁধে অনেকটা জঙ্গলে ফেলে দিয়ে আসলো দূরে। মনে করেন একদম তাকে সমাজ থেকে বহিষ্কার করে দিল। সমাজ থেকে বহিষ্কার করে দেওয়ার মতো অপরাধ সে করেছে। তো এই লোকটা যখন একটা নীরব এলাকায় চলে গেল, সমাজের মানুষ তাকে একদম তাড়িয়ে দিল, সে আস্তে আস্তে তার খাবারগুলো খেতে খেতে ফুরিয়ে গেল। তার টাকা পয়সা শেষ হয়ে যেতে লাগলো এবং সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে লাগলো। সে একদম নিঃস্ব হয়ে গেল। তাই সে একেবারে অসহায় অবস্থায়, অসুস্থ অবস্থায় ডানে তাকায়, দেখে কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে পেছনে সব দিকে তাকায়, কোনো খাবার দেখে না, কোনো টাকা পয়সা দেখে না, কোনো মানুষকে দেখে না, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই। এতদিন ক্ষমতা ছিল, টাকা ছিল, সবাই ছিল, এখন তার কাছে কেউ নাই। সে একটা স্থানে জঙ্গলে নিরিবিলি একটা জায়গায় পড়ে আছে, কেউ নাই, পেটে বড় ক্ষুধা, শরীর বড় অসুস্থ, কোনো শান্তি নাই। তাই সে কোনো সাহায্যকারী না পেয়ে এবার আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে শুরু করল। আল্লাহ, এই সমাজবাসী, এই আমার সমাজের মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে আমার গুনাহের কারণে। আয় রব, আজকে আমার সামনে বামে ডানে পেছনে কেউ নাই। এতদিন আমার সামনে ডানে বামে সব লোক ছিল, কত মানুষ ছিল, কত সম্মান ছিল, কত ক্ষমতা ছিল, কিন্তু আজকে আমার কাছে কেউ নাই। আমি অনেক গুনাহ করার কারণে, সমাজের মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ, আজকে আমি অসহায় হয়ে পড়ে আছি।
ও আল্লাহ, তোমার কি দয়া হয় না? আমাকে মাফ করলে কি তোমার দয়া কমে যাবে? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এতটুকু বলেছে আর আজরাইল চলে এসেছে। আজরাইল এসে তার জানটা নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তখন জানায় দিয়েছিলেন, এই মূসা, আমার নবী, তুমি যাও, জঙ্গলে যাও, সেখানে গিয়ে দেখো একটা লোক পড়ে আছে, ও আমার বন্ধু। তুমি তোমার উম্মতদেরকে নিয়ে যাও আর বলে দাও, আমি আল্লাহ বলেছি যে আমার এই বন্ধুর জানাজা দিবে, কাফন দাফন দিবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব, তাকে ক্ষমা করে দিব। লোকেরা এত বড় আশ্চর্যজনক কথা শুনে অনেকটা তড়িঘড়ি করে জঙ্গলে ছুটলো। কারণ একটা জানাজা পড়লেই যদি জান্নাত পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, এই সুযোগ হাতছাড়া করে কি? সবাই দৌড়িয়ে জঙ্গলে গেল। গিয়ে দেখে যে যে লোকটাকে তারা তাড়িয়ে দিয়েছিল ওই লোকটা এখানে শুয়ে আছে। কি আজীব ব্যাপার! সবাই মুসা আলাইহিস সালামকে ধরলো। মুসা, তুমি কি ঠাট্টা করো আমাদের সাথে? এই লোকের জানাজা দিব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এত বড় মূর্খ বা এত বড় অনর্থক ব্যর্থ কথা আমাদের সাথে তুমি শেয়ার করলা শেষ পর্যন্ত, তুমি আমাদের নবী। তো লোকেরা এমনটা বলবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ ছোট থেকে বড় হয়েছে এই লোকটা পাপে, মানুষকে কষ্ট দিত, জেনা করত, খুন করত, সব রকমের গুনাহ করত। তো এই লোকটার জানাজা যদি আজকে দেওয়া হয় তাহলে জান্নাত পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে। এটা অনেক আশ্চর্যের কথা না? একটা মূর্খের মতো কথা না? তো এই কথা যখন লোকদের মুখ থেকে মুসা নবী শুনতে লাগলেন, মুসা নবী আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, এটা কোনো কথা হইল? এই লোকটাকে সবাই জানে খারাপ মানুষ হিসাবে, সবাই জানে বেনামাজি, সবাই জানে বেরোজগার, সবাই জানে বেপর্দায় চলে, সবাই জানে সুদখোর, সবাই জানে ঘুষখোর, সবাই জানে অহংকারী, সবাই জানে মিথ্যুক। আর তুমি বলছো ও তোমার বন্ধু? কেমনে হয় তোমার বন্ধু? ও তো শয়তানের বন্ধু, ও তো শয়তান, ও একটা পাপী, ও একটা নিষ্ঠুর, ও তো খুনি, ও তো সুদখোর, ও তোমার বন্ধু হয় কেমনে? সমাজের মানুষে আমাকে এটা বলতেছে, এটা কেমনে সম্ভব? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কেমন যেন বুঝাইতে লাগলেন, মুসা, তোমরা যা বলছো, তোমার উম্মত যা বলছে, কোনোটাই তো মিথ্যা না, কিন্তু আমি আল্লাহ যেটা বলছি সেটাও মিথ্যা না, ও আমার প্রিয়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কেমনে তোমার প্রিয় হয়ে গেল? তখন আল্লাহ বললেন, মুসা, ও যখন মরার পথে তার সামনে বামে সব দিকে সে তাকাইলো, কোনো সাহায্যকারী সে পাইল না, অসহায় হয়ে ভিক্ষুকের মতো আমার দরবারে তাকাইলো। আল্লাহ, আয় আসমানের মালিক, আমাকে কি ক্ষমা করা যায় না? বল মুসা, আমার কাছে আমার এই বান্দাটা অসহায় হয়ে ক্ষমা চাইছে, হাত বাড়াইছে, আমি আমার বান্দার হাতকে খালি হাতে ফিরাই কিভাবে? বলো মুসা। তাই আমি আমার এই বান্দার পাপের দিকে তাকাই নাই, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এখন তো সে মরে আছে জঙ্গলে, তোমরা তো তা জানো না, তাই আমি তোমাদেরকে এই অফারটা দিলাম যে তার জানাজায় আসবে, আমি তাকে ক্ষমা করে দিব। দর্শক, এটা একটা বিশুদ্ধ ঘটনা, এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকটাও যদি আজকে আল্লাহকে বলে, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকের এই সোমবার মুহররমের 11 তারিখে যদি আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ কিন্তু তাকে মাফ করেই ছাড়বেন, আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করেই দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তোমাকে যদি ক্ষমা করতে পারি আমার কাছে অনেক ভালো লাগে। তাই আপনি যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, যেই গুনাহই আপনি করেন না কেন। আরেকটা ঘটনা বলি, একজন লোক ছিল খুবই পাপী, এই লোকটার মতোই, এই ঘটনার মতোই। এই লোকটা অনেক পাপী ছিল, মদ খাওয়া, জেনা করা, খুন করা, ধর্ষণ করা, এমন কোনো পাপ নাই করে নাই। তার মা অনেকটা বিরক্ত হইয়া হুজুরদের কাছ থেকে দোয়া চাইতে লাগলেন, কিন্তু তার কোনো হুঁশ ফিরে আসে না। সে একটা সময় শেষ বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেল। তো তার মা হুজুরদের কাছে দোয়া চাইতে লাগলেন, কিন্তু কাজ হচ্ছে না। সে জানতে পারলো ডাক্তারদের কাছে যে তার এমন রোগ হয়েছে সে বাঁচবে আর কয়েকদিন হাতে গোনা। তাই সে পরকালের কথা ভাবতে লাগলো, আমি তো এতদিন গুনাহ করেছি, এখন তো আমাকে মরতে হবে, তাহলে আমি আল্লাহ বিল্লাহ করতে থাকি। তাই তার মাকে সে বলল, মা, তুমি এই যুগের যে বড় হুজুর হাসান বসরি, তাকে আমার কাছে একটু নিয়ে আসো, আমি গুনাহ থেকে কেমনে ক্ষমা পাইবো, কেমন কোন দোয়াটা পড়বো, কোন দুরূদটা পড়বো, বা কোন আমলটা করলে আমি আল্লাহকে খুশি করতে পারবো, সেটা আমি একটু জানতে চাই। তো তার মা হাসান বসরির কাছে গেলেন।
হাসান বসরির কাছে যখন গেলেন, হাসান বসরি ব্যস্ততার কারণে আসতে পারলেন না। তিনি অনেক বড় হুজুর ছিলেন, ছাত্রদেরকে পড়াইতেন, সারাদিন ব্যস্ততায় তার সময়টা পার হয়ে যাইত। আর এই লোকটা অনেক খারাপ লোক ছিল, তাই তার কাছে হাসান বসরি কেমন যেন আসতেও চাইতেছিলেন না। তো তার মা বাধ্য হয়ে ফিরে আসলেন এবং সন্তানকে বললেন, হুজুর তো আসলেন না। তো তখন এই সন্তানটা, এই পাপী ছেলেটা, এই যুবকটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, আল্লাহ তোমার কাছে ক্ষমা পাইতে তো কোন হুজুর লাগে না, তোমার কাছে ক্ষমা পাইতে তো কোনো দোয়া পড়তে হয় না, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এভাবে এই লোকটা ক্ষমা চাইতে লাগলো এবং তার মাকে একটা ওসিয়ত করতে লাগলো, মা আমি জীবনে এত এত গুনাহ করেছি, না জানি কবরে আমার কত শাস্তি হয়, তাই তোমাকে বলছি আমার কবরটা একটা নিরিবিলি একটা জায়গায় দিয়ে দিবা, কোনো মুসলমানের গোরস্থানে দিবা না, কারণ মা আল্লাহ আমার কবরে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, না জানি আমার কবরে আযাব পার্শ্ববর্তী কোনো মুসলমানের কবরে চলে যায়, তাই আমি চাই আমার কবরটা একটা নিরিবিলি অন্য একটা জায়গায় তুমি দিয়ে দিবা। এভাবে মাকে ওসিয়ত করতে লাগলো আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলো। কিছুক্ষণ পর তার সামনে আজরাইল চলে আসলো, তার জানাজা, তার রূহ নিয়ে গেল। তো মা আবার হাসান বসরির কাছে গেলেন, হুজুর আপনি তো আমার সন্তানকে তওবা পড়াতে আসলেন না, এখন তো আমার সন্তান মারা গিয়েছে, তাই দয়া করে এখন আমার সন্তানের জানাজাটা পড়াতে আসেন। হাসান বসরি পরিষ্কার নাকচ করে দিলেন, তোমার মতো, তোমার ছেলের মতো একটা পাপীর ছেলের জানাজা আমি পড়াবো? ও তো একটা সুদখোর, ও তো একটা জেনাকার, ও তো একটা মদখোর, ও তো একটা পাপী, পাপিষ্ঠ, ফাসেক, ওর জানাজা আমি পড়াইতে যাব? আমার কি আর কাজ নাই? যাও, আমি পারবো না, অন্য কোথাও গিয়ে চেষ্টা করো। মা মনে ব্যথা নিয়ে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসলেন আর বলতে লাগলেন, আমার ছেলের জানাজা আপনারা যারা আছেন কোনোভাবে ব্যবস্থা করে তাকে কাফন দাফন দিয়ে দেন। এটা বলার পরপরই দেখতে পাচ্ছেন হাসান বসরি তার বাড়িতে চলে আসলেন। মা দেখে খুবই আশ্চর্য হলো, জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো আমার আবেদন নাকচ করে দিয়েছেন, এখন আবার আমার বাড়িতে ফিরে এসেছেন। তখন হাসান বসরি বললেন যে, বোন তোমার আবেদন আমি ফিরিয়ে দিয়েছি, এখন আমার আবেদন তুমি ফিরিয়ে দিও না। এই মহিলাটি বলল, হুজুর আপনার আবার আবেদন আমার কাছে কি হতে পারে? আমি একটা সাধারণ মহিলা, আমার কাছে আপনার কি আবেদন হতে পারে? তখন হাসান বসরি বললেন, বোন আমি যখন তোমার ছেলের জানাজা পড়াবো না এটা তোমাকে বলে বিদায় করে দিয়েছিলাম, তখন আমি একটু সময়ের জন্য তন্দ্রায় গিয়েছিলাম, একটু ঘুমাতে গিয়েছিলাম, আর ওই সময় আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন, আল্লাহ আমাকে একটা ধমক দিয়ে কথা বলেছেন, এই হাসান তুমি আমার একটা ভালো বান্দাকে, আমার এক বন্ধুকে তুমি ফাসিক বললা, গুনাহগার বললা, তোমাকে কে এই ক্ষমতা দিল আমার বান্দার জানাজা পড়াবা না, এটা অস্বীকার করালা, কে এই ক্ষমতা তোমাকে দিল? যাও, আমি তোমাকে সতর্ক বানিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাও, আমার বান্দার জানাজা পড়াও, আমার বান্দাকে কাফন দাফন সসম্মানে দাও, নচেত আমি তোমাকে যত জ্ঞান দিয়েছি, সম্মান দিয়েছি, যত পরিচয় পরিচিতি দিয়েছি, সব কিছু আমি কেড়ে নিব। তো আল্লাহ তাআলা আমাকে সতর্ক বানিয়ে দিয়েছেন, তাই বোন তোমার ছেলের জানাজা যদি আমি না পড়াইতে পারি তো আমি হাসান বসরি থাকবো না, আমি তো শয়তান হয়ে যাব, আমি তো হালাক হয়ে যাব। তাই তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করছি, তোমার ছেলের জানাজাটা পড়ার সুযোগ আমাকে করে দাও। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তাআলার কাছে কেউ যদি স্বাভাবিকভাবেও ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করেই দেন। আল্লাহ তাআলা কাউকে নিরাশ করতে চান না। আপনি যেই হন, আপনি নারী হন, পুরুষ হন, আলেম হন, রিক্সা চালক হন, ডাক্তার হন, আপনি শ্রমিক হন, আপনি ব্যবসায়ী হন, গ্রামে থাকেন, শহরে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, আপনি যেই হন না কেন, যেই শ্রেণীরই হন না কেন, যেই সমাজেরই হন না কেন, আপনি কোরআনের সূরা পারেন না, আপনি নামাজ পড়তে পারেন না, তাতে কি আপনি ক্ষমা পাবেন না? আপনি ক্ষমা পেয়ে যাবেন। আপনি রোজা রাখেন না, তাতে সমস্যা নেই, তবুও ক্ষমা পেয়ে যাবেন। আপনি দাড়ি এতদিন রাখেন না, তবুও আপনার সামনে ক্ষমার অপশন আছে। আপনি এতদিন মদ খাইছেন, মদ খাইতে খাইতে একদম নেশায় ডুবে গিয়েছেন, সমস্যা নাই, আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন। আপনি এতদিন হিংসা করতেন, মিথ্যা বলতেন, গীবতে অভ্যস্ত ছিলেন, আপনি এতদিন সুদি কারবার করতেন, আপনার জন্য ক্ষমার প্রচণ্ড অপশন রয়েছে। আপনার গুনাহ যদি নবীজি বলেছেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ও বান্দা, ও
ও বান্দা, তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়, পাহাড় সমপরিমাণ হয়, তবুও আমি তোমাকে মাফ করব, তবুও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কখনোই কৃপণতা করব না, কখনোই বিরক্ত হব না। তাই আজকের এই সোমবার, আজকের এই 11ই মুহররম আমরা আল্লাহ তাআলার কাছে এখন ক্ষমা চাইব একটা বিশেষ দোয়া পড়ার মাধ্যমে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। দর্শক, দোয়াটা আমি আপনাদেরকে এখনই বলবো, তার আগে আবারও অনুরোধ করছি প্রত্যেকেই একটা লাইক দেন এবং কমেন্ট বক্সে আমিন লেখেন। যারা লাইক দিলেন, কমেন্ট বক্সে আমিন লিখলেন, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। আল্লাহ আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আপনার নামটা আজকেই এই সোমবারই জান্নাতের খাতায় লিখে দিবেন ইনশাআল্লাহ, আমিন। দর্শক, আমি যে দোয়াটা আপনাকে বলবো সেই দোয়াটা আপনাকে আগে পড়ে শোনাই, তারপর আমি দোয়াটা পড়ার নিয়ম কারণ বলবো। দোয়াটা হলো এরকম: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা দোয়া, প্রসিদ্ধ দোয়া, সহিহ দোয়া। বুখারী, তারপর আবু দাউদ, মুসলিম, এই সমস্ত কিতাবে এই দোয়াটা পাওয়া যায়। এই দোয়াটা নবীজির মুখ থেকে বের হয়েছে, নবীজি এই দোয়াটাকে সাপোর্ট করেছেন, এটা আমাদেরকে পড়তে উৎসাহ দিয়েছেন। এই দোয়াটির একটা বিশেষত্ব আছে, এই দোয়াটির একটা বিশেষ নাম আছে, আর তা হলো এটাকে বলা হয় ইসমে আজম। দোয়া ইউনুস নামে একটা দোয়া আছে, ইসমে আজম নামে এই দোয়াটা পরিচিতি লাভ করেছে। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন তো নবীজি স্বাভাবিকভাবে না, বরং আল্লাহর নামের কসম করে বলেছেন। আল্লাহর নামের কসম করে নবীজি বলেছেন, উম্মত, আমি আল্লাহর নামের কসম করে তোমাকে একটা কথা বলছি, শোনো। আমাদেরকে লক্ষ্য করে বলছেন, উম্মত, আল্লাহর নামের কসম করে বলছি, তুমি এই দোয়া পড়ে যদি ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, যদি মনের আশা পূরণের কথা বলো তোমার মনের আশা পূরণ করবেন, যদি জান্নাত চাও তো জান্নাত দিবেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো জাহান্নাম থেকে তোমাকে আল্লাহ বাঁচাইবেন। মানে আজকের এই সোমবারে নবীর এই জন্মের দিনে 11ই মুহররম আশুরার পরের দিনে দিল থেকে, মন থেকে, অন্তরে, গহীন থেকে তাওয়াক্কুল করে, আল্লাহকে বিশ্বাস করে, ভরসা করে যদি এই দোয়াটা সহিহ, এই দোয়াটা একবারও পড়তে পারেন, আমি আল্লাহর নামের কসম করে বলছি, নবীজি আল্লাহর নামের কসম করে বলেছেন, আপনার গুনাহ মাফ হবে, আপনার মনের আশা পূরণ হবে, বা এই দোয়াটা পড়ে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। তাই দোয়াটা আবার একবার পড়ুন আমার সাথে: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, যে সকল ভাই বোন ভিডিওতে যুক্ত ছিল, আমাকে লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ যে সকল ভাই বোন এই দোয়াটা পড়ার নিয়ত করলো, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। এই দোয়াটা পড়ার কারণে আজকের এই সোমবার 11ই মুহররম তাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আরশের মালিক, আয় দয়াময় মালিক, আয় আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো নেক বানায়া দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার বান্দারা ক্ষমা পাওয়ার আশায় আমার সাথে যুক্ত ছিল, এই ভিডিওটা সময় নষ্ট করে দেখেছে, এখন যদি তাদের গুনাহ ক্ষমা না হয় তাহলে তো আমি মিথ্যুক হয়ে গেলাম, আমি তো দাবির তলে পড়ে গেলাম। আল্লাহ, যতটুকু জেনেছি ওস্তাদদের মুখ থেকে, হাদিসে কোরআনে যতটুকু পড়েছি তার আলোকে তোমার বান্দা বান্দীদের সাথে বড় গলায় বলেছি, তুমি বড় গফফার, তুমি বড় ক্ষমাশীল। আল্লাহ, এখন যদি তোমার এই সুদখোর বান্দাগুলো ক্ষমা না পায়, এই জিনাকারিনী মহিলাগুলো যদি ক্ষমা না পায়, এই বেনামাজি ভাইগুলো যারা আমার সাথে যুক্ত ছিল তারা যদি এখন ক্ষমা না পায়, আল্লাহ আমি তো মিথ্যুক হয়ে যাব। আল্লাহ, তোমার কাছে অনুরোধ করছি, তোমার গফফার নামের উসিলায় তুমি এই জেনাকারী, এই বেনামাজি, এই বিপর্দায় চলা, এই সুদখোর, এই মদখোর
যারাই যুক্ত আছে আমার সাথে, যাই গুনাহ করেছে না, যত গুনাহই করেছে সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। খাসভাবে যারা লাইক করেছে, কমেন্ট করেছে, আল্লাহ আমাকে কথা বলতে উদ্বুদ্ধ করেছে, আল্লাহ তাদের গুনাহ তুমি খাসভাবে ক্ষমা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, তো আজকে যারা ভিডিওতে যুক্ত ছিলেন, আশা করি আমার সাথে যারা আপনারা ভালোভাবে আমলটা করেছেন, আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করাটা আল্লাহ তাআলা খুব ইজিলি নেন। এটা কোনো কঠিন কাজ না, এটা খুব সহজ কাজ আল্লাহ তাআলার জন্য। আপনাকে ক্ষমা করতে পারলে আল্লাহ তাআলার ভালো লাগে, তাই আপনাকে ক্ষমা করতে পারলে আল্লাহ তাআলার কখনোই বিরক্ত বা কষ্ট লাগে না, এটা মনে রাখবেন। তাই আপনি যদি মাপ চান, আল্লাহ আপনাকে আজকে মাফ করবেন। আজকের এই সোমবার, নবীর এই জন্মের দিনে 11ই মুহররম, আপনি এই আমলটা মিস করবেন না। তাই আপনি যে দোয়াটা বললাম, এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে একটু ক্ষমা চান ইনশাআল্লাহ। অথবা নিজে নিজে যদি আমলটা না করতে পারেন, ভিডিওটা আবার পেছন থেকে দেখেন, যেখান থেকে দোয়াটা শুরু হয়েছে ওইখান থেকে দোয়াটা আমার সাথে সাথে মিলায়া পড়েন। এরপরে মোনাজাতটা আবার দেখেন, আমার সাথে আমিন আমিন বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। দর্শক, পরিশেষে আবারও বলছি, কেউ লাইক না দিয়ে যাবেন না। প্রতিটি মানুষের কাছে আমার একটাই দাবি, যারা এখনও দেখতেছেন অবশ্যই একটা লাইক দেন, কমেন্টে প্রত্যেকেই আমিন লেখেন। আপনারা যারা আমিন লেখলেন কমেন্টে এবং আমাকে একটা লাইক দিলেন, আল্লাহ দেখেছেন। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করবেন, আল্লাহ আপনাদের গুনাহগুলো ক্ষমা করবেন, জান্নাতবাসী করবেন আপনাদেরকে, আপনাদের পিতা মাতা ভাই বোন, আপনাদের যত মুসলমান আছে সবাইকে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন। আমি সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। দর্শক, পরিশেষে আমি আরেকটা দাবি জানাচ্ছি। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এখানে এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করে, তারা বিনামূল্যে এখানে থাকে, খায়, পড়ে। আপনি যদি তাদের পাশে দাঁড়াতে চান, আমাকে ফোন করবেন, বিস্তারিত জানতে চাইবেন। ভালো থাকেন।